কিয়ামতের ওই দিন ওই সমস্ত অস্বীকারী কিংবা কাফেররা আফসোস করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আফসোস, দুর্ভোগ আমার, আমি যদি মাটি হইতাম আমার কোনো হিসাব হইতো না, আমি যদি মাটি হইতাম আমার জন্য জান্নাত জাহান্নামের বিষয় আসতো না, আমি যদি মাটি হইতাম আমার কোনো হিসাব নিকাশই হইতো না। এই যে এই কোরআনের আয়াতগুলো আমরা আসলে কোরআন শরীফ হয়তো অনেকে পড়ি কিংবা অনেকে পড়ি না, আয়াতের বিষয়গুলো জানি না। সাহাবায়ে কেরাম এগুলো জানতেন, বুঝতেন, আয়াতগুলো পড়ার সময় কান্না করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আবু বকর জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যাবে না, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন এটা সুনিশ্চিত, এটার মধ্যে কোনো ভেজালও নাই। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় উট দেখে গরু দেখে বলতেন, গরু দেখা বলতেন, কি বলতেন, উট দেখা বলতেন, আরে আমি যদি তোমার মতো উট হইতাম একসময় মানুষ তোমাকে জবাই করতে, খায়া ফেলাইতো, শেষ মইরা যাইতা, শেষ হয়ে যাইতা, তোমার কোনো হিসাব নিকাশ থাকতো না। অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির ঘাস যেগুলা লতা পাতা এগুলা দেখে বলতেন, আরে লতা পাতা তোমার জীবন কত ভালো, তোমার জীবন কত ভালো, কোন নিশ্চিন্তের জীবন তোমার, এক সময় তুমি আসো আবার এক সময় তুমি মরে যাও, কিংবা কিন্তু জন্তু জানোয়ার তোমাকে খেয়ে ফেলে, কিন্তু দেখো আমি আবু বকর, আমার মাথার উপর হিসাবের একটা দিন অপেক্ষা করতেছে, হিসাবের টেনশন আমার মাথার উপর, কিন্তু এই ঘাস লতা পাতা তোমার কোনো হিসাবের ভয় নেই। আবু বকরের মতো মানুষ হিসাবের দিন নিয়ে এরকম চিন্তিত থাকতেন, কারণ তিনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভালোভাবে জানতেন যে এরকম ভয়াবহতা অপেক্ষা করতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো এভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন এবং আমাদেরকে এই অনুপাতে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন।